তাড়াতাড়ি কর না। করছি তো। আরে গেটটা বড্ড আওয়াজ করছে, কেউ জেগে গেলে কি হবে? আরে তুই কি প্রথমবার চুরি করতে এসেছিস নাকি? চল চল চল। আরে দরজাটা নিজে থেকে খুলে গেল কি করে? আরে বোকা, আমরাই তো তালা মেরেছিলাম। চল। আরে দরজাটা বন্ধ হলো কি করে? আরে আবহাওয়া খারাপ, জোরে ঝড় হচ্ছে, সেই জন্য হয়তো বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে চোর ঢুকেছে। কোথায় যাচ্ছিস ভাই? তুই কি করবো? তুই তো ফাঁসিয়ে দিলি একেবারে। তুই বলেছিলি বাড়িতে কেউ নেই, তাহলে ওই আলোগুলো কে জ্বালালো? আমি এখনো বলছি যে বাড়িতে কেউ নেই, এমনকি দাঁড়াও। তাহলে এই আলোগুলো কি ভূতে জ্বালালো? দেখ ভালো করে শোন, তোর কাছে অস্ত্র রয়েছে, উপরে গিয়ে যা যা পাবি সব নিয়ে আয়। আরে চেঁচাচ্ছিস কেন তুই? এই বাড়িতে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। কি আছে? এই সিঁড়িগুলো আমাকে উপরে ছুঁড়ে দিল। আরে তোর সামনে থেকেই তো আমি সিঁড়ি দিয়ে দৌড়ে এলাম, আমার তো কিছু হলো না। সেটা আমি কি করে বলবো? মোহন দেখ, আমি তোকে এখনো বলছি এই বাড়িতে ঠিক কিছু একটা গন্ডগোল আছে। আমরা এখান থেকে পালিয়ে যাই। আরে ভাই, এরকম সুযোগ বারবার আমরা পাবো না। সামনের রুমটাতে অনেক জিনিস আছে, তাড়াতাড়ি নিয়ে চল এখান থেকে। এই দরজাটাকে বন্ধ করলো। মোহন বাঁচাও!
না, 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 মোহন! মনে হয় বাড়িটার উপরে কেউ তন্ত্র মন্ত্র করেছে। জয় মা জয় মা জয় মা বলো, জয় মা জয় মা জয় মা বলো, জয় মা জয় মা জয় মা বলো, জয় জয় মা জয় মা জয় মা জয় জয় মা মা, জয় মা জয় মা জয় জয় মা, জয় মা জয় মা জয় জয় মা মা। হ্যাঁ, মা কবে মুক্তি পাবো এই সংকট থেকে? বউ শাশুড়ির ওপর অত্যাচার করে এটা তো শুনেছি, কিন্তু ছেলের শাশুড়ি বেয়ানের ওপর যে অত্যাচার করে সেটা এই বাড়িতেই হচ্ছে। মা আমায় শক্তি দাও, আমি এই সংকটকে দূর করেই ছাড়বো। মেনকা নয়, মীরা হবার বয়স এখন আপনার, মোক্ষ লাভ করবেন। মোক্ষ লাভের যদি এতই তাড়াহুড়ো থাকে তাহলে আপনি হিমালয়ে চলে যাচ্ছেন না কেন? আরে সিনিয়র সিটিজেন হিসেবে 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন। কতদিন আমাকে এইসব গান শুনতে হবে? মা কবে আমাদের বাড়ি জলসা তৈরি হবে? আমি সেখানে গিয়ে থাকবো, যেখানে আমার নিজের একটা ঠাকুর ঘর হবে। আরে আমি সেটাই অপেক্ষা করছি, কবে আপনি নতুন বাড়িতে যাবেন, তারপর আপনি আপনার পুজো পাঠ করবেন গ্রাউন্ড ফ্লোরের মন্দিরে, আর আমি আরাম করে এক্সারসাইজ করব ফার্স্ট ফ্লোরের বড় ব্যালকনিতে। 1 2 3 সকাল সকাল এই মুখটা আর দেখতে হবে না। কি বললেন আপনি? আমার মুখ দেখতে হবে না? আপনি এক্ষুনি একথা ফিরিয়ে নিন। ভয়ঙ্কর কিছু না। আমার মাতাশ্রী আর আমার জামাই বাবুর মাতাশ্রী, দয়া করে আজ অন্তত আপনাদের অ্যাটম বমগুলো ফাটাবেন না। কেন? মনীষা নেক্সট কিটি পার্টির ডেট অ্যানাউন্স করে দিয়েছে। আমাকে এক্ষুনি শপিং এ যেতে হবে। না 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 না, 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 কেউ কোথাও যেও না, আজ তো আজকে ও ফিরে আসছে? না 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 না, এতটাও ভয়ঙ্কর কোনো ব্যাপার নয়। 9টা প্রায় বেজে গেছে আর ভাগ্নির সাইকেল রেস শুরু হতে চলেছে। আর মা জানো তো, আজ আমাদের এখানকার লোকাল চ্যানেল সেটা সরাসরি সম্প্রচার করবে। খুবই ভয়ঙ্কর হবে, দেখে নিও। এবারের রেসেও আমাদের নিয়তি প্রত্যেকবারের মতো রেসে জিতে আমাদের প্রাউড ফিল করাবে খুবই ভয়ঙ্কর ভাবে। Student of this city,
Welcome to the annual Inter-College Cycling Festival! আর এই বছর এই রেসে একজন নয়, দুজনও নয়, বরং এই শহরে টপ 10 কলেজ অংশগ্রহণ করতে চলেছে। মা, আই হোপ তুমি আমার এই রেস দেখছো। নিয়তির রেস শুরু হতে চলেছে তো এখন তুমি কি করছো? ছাড়ো না, পরে করো। তো তোমরা দেখো না, আমি এই স্যান্ডউইচটা বানিয়েই আসছি, এটাও তো দরকারি। দরকার আছে? আরে বৌদি, তোমার মেয়ের রেসের থেকে আর কি দরকারি হতে পারে? আর এমনিতেও তোমাকে এখন যদি বাইরে না নিয়ে যাই তাহলে মা আমাকে আবার বকাবকি শুরু করবেন। আর এই ব্যাপারে তো আমি একদম শিওর যে আমার পায়ের নেল পালিশটা তাতে একদম খারাপ হয়ে যাবে। গীতা, গীতা, এখানে যে স্যান্ডউইচেস গুলো রয়েছে সেগুলো একটু বাইরে নিয়ে আসিস। আমি বৌদিকে বাইরে নিয়ে যাচ্ছি, রেসের সময় হয়ে গেছে। চলো বৌদি, তাড়াতাড়ি চলো। For family watching race on the TV, এই রেসের এক্সাইটমেন্ট আজ 10 গুণ বেড়ে গেছে। কারণ বাড়িতে বসে থাকা অডিয়েন্সও এই রেস আজ তাদের লোকাল কেবল চ্যানেলে লাইভ দেখতে পাবেন। এই 56, 46, 36 সামনে দাঁড়িয়ে থাকলে 52 এর টিভি আমরা কি করে দেখতে পাবো? আরে কার্তিক কোথায় গেল? কার্তিক! আজ এই শহরে রেসারদের চিয়ার করতে এসেছেন। আরে হ্যাঁ বাবা, এক আসছি, বিশেষ আসছি। অতিথি। আরে পার্থ তাই কোথায়? পার্থ excitement আরো বেড়ে গেছে। এসে গেছি। কোথায় থাকিস তোরা বলতো? আরে তাড়াতাড়ি আয়, কি করছিস? একটু সরো না। যে নাম্বারটির সাথে যোগাযোগ করতে চাইছেন সেটি এখন পরিষেবা সীমার বাইরে। আমি তো নজর কাটিয়ে দিয়েছি, এখন তোমরা দেখো নিয়তিকে কেউ হারাতে পারবে না। On your mark. Get set. Go! যেমনটা আমরা দেখতে পাচ্ছি সমস্ত সাইক্লিস্ট বেরিয়ে গেছেন, তাও আবার দ্রুত স্পিডের সঙ্গে। আর সবার আগে রয়েছেন মনিকা। যে নাম্বারটির সাথে যোগাযোগ করতে চাইছেন সেটি এখন পরিষেবা সীমার বাইরে। সমস্ত কন্টেস্টেন্ট দুটো ল্যাপ পূরণ করে আবার গ্রাউন্ডে ফিরে এসেছে। শুরু হয়ে গেছে। কমন নিয়তি, কমন নিয়তি, কমন কমন কামান নিয়তি, কামান! কমন নিয়তি, কমন নিয়তি। কামান নিয়তি! দাদা এখানে বসে দেখ। কে লিড করছে রে? কমন নিয়তি, কামান নিয়তি! এই রেসের প্রিভিয়াস চ্যাম্পিয়ন নিয়তি খান্না পিছিয়ে রয়েছেন, কিন্তু এই বছর এমন মনে হচ্ছে এই রেস একজন নতুন চ্যাম্পিয়নকে জন্ম দেবে। এখন উপলব্ধ নেই। মোহনকে ফোনে আমি কেন পাচ্ছি না?
আপনাদের বলতে চাই যে এই রেস এখন মিড পয়েন্ট পর্যন্ত পৌঁছে গেছে। মনিকা তার লিড পজিশন কিন্তু এখনো অব্দি ছাড়েননি। মোহন, তুমি কোথায় আছো? The number you have called is currently not reachable. এই নিন চলে এসেছে নাম্বার 1 পজিশনে মনিকা, আর ঠিক ওনার পেছনে বাকি সাইক্লিস্টও একের পর এক আসছেন। কিন্তু গত বছরের চ্যাম্পিয়ন নিয়তিকে এখনো অবধি কোথাও দেখা যাচ্ছে না। আরে নিয়তি কোথায় চলে গেল? আর ফাইনালি 9th পজিশনে এন্ট্রি নিচ্ছেন নিয়তি, কিন্তু মনিকার থেকে উনি অনেকটা পিছিয়ে পড়েছেন, আর তাই মনে হচ্ছে না নিয়তি তার টাইটেল বজায় রাখতে পারবেন। আর দেখতে দেখতে নিয়তি নাম্বার 2 পজিশনে চলে এসেছেন। চ্যাম্পিয়নশিপের টাইটেল বজায় রাখতে পেরেছেন। কংগ্রাচুলেশন নিয়তি, ইউ প্রুভ দ্যাট ইউ আর আ রিয়েল চ্যাম্পিয়ন। তাহলে নিয়তি, আপনার ঠিক কেমন লাগছে? আর এই সাকসেসের জন্য আপনি কাকে ক্রেডিট দিতে চান তার কথা আপনি আমাদের সবার সঙ্গে শেয়ার করুন। আসুন। মা, আমার সাকসেসের সিক্রেট হলো আমার মা। আরে দিদি দেখো, নিয়তি তোমার সম্পর্কে কি বলছে। যেখানে অন্যের মা ওদের বেশি আদর দিয়ে তাদের মাথায় তুলে রাখে, সেখানে আমার মা আমাকে অনেক ভালো তো বাসে, কিন্তু তার সঙ্গেও স্ট্রং আর ইন্ডিপেন্ডেন্টও বানিয়েছেন। কারোর থেকে কিছু পাওয়ার আশা না রেখে নিজে থেকে পেতে শিখিয়েছেন। সহজ রাস্তা নেবার অভ্যাস করাননি, বরং কঠিন রাস্তাকে সহজে পার করতে শিখিয়েছেন। আজকে আমি যা কিছু, সেটা শুধুমাত্র আমি আমার মায়ের জন্য। তাই এই জয়ের ক্রেডিটটাও আমি আমার মাকেই দিচ্ছি। This one is for you, Ma. And I love you so much. দেখেছেন,
আমি যে সংস্কার সমিতিকে শিখিয়েছি সেটা মেয়ের মধ্যেও রয়েছে। তাই নাকি? যে ভালোবাসা আমি আমার বৌমাকে দিয়েছি সেটা এখন মা মেয়ের মধ্যে হচ্ছে, তাই না বৌমা? তাহলে এবার আমাদের মিষ্টি মুখ করা উচিত। গীতা, মিষ্টি নিয়ে এসো। আরে সাবধানে। গীতা, মন কোথায় তোর? হ্যাঁ, এটা যদি ভেঙে যেত তাহলে? জানিস তো এটা দাদার কত শখের জিনিস। বেচারি প্রেগনেন্ট। গীতা, তুই দিদির কথায় কিছু মনে করিস না। সেটা কথা নয় দিদি, ওই মোহন আছে না, কি হয়েছে তোমার স্বামীর? দিদা, মোহন কাল দুপুর থেকে বাড়ি ফেরেনি, কিছু জানতেও পারিনি, আর ফোনেও পাচ্ছি না। আমার ভীষণ চিন্তা হচ্ছে। আরে কাল দুপুর থেকে বাড়ি ফেরেনি, তার মানে আমাদের তো পুলিশে কমপ্লেন করা উচিত।